আসসালামু আলাইকুম। আজকে একটা হাদিস পড়লাম, হাদিস নিয়ে আলোচনা করব। তো হাদিসটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসার আগে থেকেই দান করা শুরু করতেন এবং প্রচুর দান করতেন। এবং রমজান মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচুর দান করতেন। দানটা এত বেশি করতেন যে হাওয়ার সাথে তুলনা করা হয়েছে। যেমন হাওয়ার গতিবেগ, আমরা বাতাসের গতিবেগ, বাতাস আমরা কিন্তু দেখি না, এবং বাতাসের গতিবেগ একটা ধরতে পারলেও, আমরা অনুভব করতে পারলেও আমরা কিন্তু বাতাসের গতিবেগ অরিজিনালি আমরা মাপতে পারি না, যে হাওয়া বা বাতাস কিরকম স্পিডে চলতে পারে বা চলে। তো হাদিসে বলা হয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে প্রচুর দান করতেন, এমন দান করতেন যেটা হাওয়ার বেগে, হাওয়ায় চলতো, এত দ্রুত, এত স্পিডে উনি দান করতেন। তো রমজান মাসে আমরা প্রচুর দান করব, কম বেশি সবাই দান করব। 1 টাকা, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা দান করব, গরিবদেরকে দান করব। আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো দান করি, এবং আমরা যারা দান গ্রহণ করি, আমরা যারা দান নেই, যারা আমরা আমাদেরকে যারা দান করে, যেমন আমাকে দান করলো 10 টাকা, এই 10 টাকা আমাকে 10 জন দান করলো, 10 10 100 টাকা। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার আমার কি আহ, দান করা উচিত? এই 100 টাকা থেকে কি আমি দান করতে পারি? এখন আমার কি এই 100 টাকা থেকে আমার যে 10 10 টাকা করে 100 টাকা হইলো, এ থেকে কি আমিও দান করব? এ থেকে কি আমি দান করলে আমি দানের সওয়াব পাবো, এবং আমার দান করাটা কি উচিত হবে? নাকি আমি সারা জীবন নিয়েই যাব, আমি কোনোদিন দান করব না? দানের সওয়াব যেটা সবাই দানকারীরা পায়, যে দান করার পরে দানকারীরা যে সওয়াবটা পায়, সেই সওয়াব কি আমি কখনো পাবো না? আমি কি সারা জীবন নিতেই থাকবো? আমি কি কখনো দিব না? যদি আমি দেই, তাহলে কি আমি এই টাকা থেকে দিতে পারবো যে টাকা আমি দান হিসাবে নিয়েছি? এবং আমি কি দানকারী হিসাবে আল্লাহর কাছে মর্যাদা পাবো, আল্লাহর কাছে লিখিত হব যে হ্যাঁ, আমিও কখনো দান করছি? আমাদেরও তো দান করা উচিত। আমার প্রশ্ন হচ্ছে যে, আমরা দান করি এবং যারা দান নেয়, তারা নিতে নিতে একটা পর্যায়ে কি তারা আর দান করবে না? তারা কি সারা জীবন নিয়েই যাবে? তো আমার এই হলো প্রশ্ন আপনাদের কাছে। আশা করি কমেন্টে সবাই জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।